আজকে আমি আসছি দাগনভূঞা পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বজু মুন্সির বাড়িতেই। আমরা আসলে এই যে বিষয়টা আমরা আসলে জানতে চাচ্ছি যে আপনি এখানে আজকে কতদিন যাবত আসছেন এবং কি আপনি কেন আসছেন কি আসলে আমাদের একটু জানাবেন। আমি গত বুধবারে আসছিলাম। আরিফ আমার সাথে ফ্লড করছিল, আরিফ আমাকে ব্ল্যাকমেল করছিল এবং কি থ্রেট দিছিল আমি যদি তার কথা না শুনি সে সুইসাইড করবে এবং কি তার সুইসাইডের জন্য আমি দায়ী থাকিব। ওই জন্য আমি আরিফের সব কথা শুনছি, আরিফের সব দেখানো পথে চলছি। আরিফে আমাকে বিয়ের স্বীকৃতি দিছিল, মানে বিয়ে করবে এই আশ্বাস দিছিল। তার আশ্বাসে আমি তাকে বিশ্বাস করে তার সমস্ত কথা শুনছি। এখন সে যখন বিয়ে করার মানে সময় আসছে, এখন আমি যখন তাকে বিয়ের কথা বলতেছি সে এখন তার কথাটা ফিরিয়ে নিতেছে। সে বলতেছে যে বিয়ে করবে না। সে আমার পুরো জীবনটা নষ্ট করেছে, আমার সংসার ভাঙছে, আমার পুরো লাইফটা নষ্ট করে দিছে। আমি চাচ্ছি যে তার ওয়াইফের স্বীকৃতি পাওয়ার জন্য। তাদের ঘরে আমি পুরো দিন ছিলাম। গত বুধবারে সকালে আসছি, মাগরিবের পরে গেছি, সারাদিন আমি তাদের ঘরে ছিলাম। ওর আম্মু আমার গায়ে হাতটা তুলছিল, আমার ধাক্কা টাক্কা দিছিল, আমার ফোন ভেঙে ফেলছিল। যখন গ্রামবাসীর কাছে গেছি, মেম্বার চেয়ারম্যান সবার কাছে গেছি, এমনকি গ্রামের সমস্ত মান্যগণ্য মানুষ সবার কাছে গেছি, সমাজের মানুষের কাছে, সবাই বলতেছে যে কি দুই পক্ষের কথা শোনার জন্য, কিন্তু আরিফ তখনও আসে নাই। তাই আমি আমার গ্রামে সমাজের সবাইকে নিয়ে আসছি, কিন্তু তারা হাজির হয় নাই, তারা পালাই গেছে। ওর জন্য আমি কোথায় যাব? আমাকে সে আমার ঘর ছাড়া করছে, সংসার ছাড়া করছে, আমার ফ্যামিলি হারাইছে। এখন আমি একটা মেয়ে, আমি কোথায় যাব? আমি আমার ইজ্জতের ভয় আছে, আমার মান সম্মান তো গেছে, কিন্তু এখন আমার মান সম্মান গেছে, আমার জীবন নষ্ট হয়েছে। এখন আমার শুধু আছে কি মান সম্মান, আমার ইজ্জত। এখন এটাও যদি আমি হারাই তাহলে আমার মরণ ছাড়া আর কোনো, কিন্তু এমনিতে আমার মরণ ছাড়া আর কোনো পথ রাখে নাই আরিফে। তো আমি যদি মরতে হয় আরিফের বাড়িতে মরবো, আর যদি বাঁচতে হয় আরিফের সাথে বাঁচবো। এখন আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে কি আরিফকে আইনে উভয় পক্ষের সব প্রমাণে ভিত্তি করে উভয় পক্ষের মতামতের মাধ্যমে আমি ওর স্বীকৃতি চাচ্ছি। আমি আমার মেয়ের জন্য দেশবাসীর কাছে, সমাজের কাছে, চেয়ারম্যান মেম্বারের কাছে আমার মেয়ের আমি সকালে লই আসছি 8টা বাজে এখানে আরিফের বাড়ির সামনে। গ্রামবাসীর কাছে প্রথম আসিছি, আসার পরে গ্রামবাসী তুন কথাবার্তা যা শুনি উনি বাড়িতে আসি। আরিফের ঘর দুয়ারে সকালে তো বসে গেছি, আরিফের ঘরে তালা মারা, এবং বাড়ির সবাই ফোন দিছে আরিফের আসার জন্য, আরিফের বোনের আসার জন্য। আরিফও আসতো না, আরিফের বোনও আসতো না। আরো মানে আরিফে বলছে যে এইটা প্রথম 100 মাইনের লোক ফোন করছি আমি, এটাকে 100 মাইনাকে আমি বিয়ে করুনি, আমি হিতে লোক ফোন করছি, হিতে বিয়ে করতাম না। তখন এটা বাজির অন্যর কাছে আমি মেয়ের বিয়ে দিয়েছি, আমার সেই গতন ভাঙ্গি আনছে মেয়েটারে। তখন আর নগর দেশবাসীর কাছে, সমাজের কাছে, আইনের কাছে আমি আর কাছে অনুরোধ আমার মেয়ের দিচ্ছে ভাঙ্গিছে সেখানে সংসার। আর এখানে ভাঙ্গাই সেখান থেকে আমার মেয়েরে ছিন্ন ভিন্ন করে লেগেছে। আমি আসার আগে ছিল, কিন্তু আমি আসার পর আরিফ ছিল না। ওই কি পালাই গেছিল নাকি ও ঘরেই ছিল? ও ঘরে ছিল, ঘর থেকে ও বাজারে গেছিল, বাজার থেকে ওকে কল করছিল, তখন আর আসে নাই। আমি যখন আমার প্রমাণ টমান সবকিছু দেখাইতেছি, ওর আম্মু বলতেছে কিসের প্রমাণ, কি ওরা বোনকে আমি সবকিছু দেখাইছি, সব রেকর্ডিং সব কিছু দেখাইছি, আমার ফোনে সব রেকর্ডিং ছিল একদম আমার সাথে রিলেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত, বুধবারের দিন আসার পর্যন্ত সমস্ত রেকর্ডিং ছিল। তার সে কি করছে, তার আম্মুকে যখন দেখাইতাম তার আম্মু বলতেছে যে কিসের প্রমাণ, আমার ছেলে এরকম প্রেম করছে যে বিয়ে করতে হবে এরকম তো কোনো কথা নেই। তখন আমি বলছি যে কি আমার কাছে সমস্ত প্রমাণ আছে, আপনার ছেলে যে আমাকে বিয়ের প্রলোভন দেখাইছিল, আমাকে বিয়ে করার আশ্বাস দিছিল, এরকম আসছিল যে আমাকে বলছে সে আমাকে বিয়ে করবে, যেরকমই পরিস্থিতি হোক সে আমাকে বিয়ে করবে, যেমনই হয়ে যাক সবকিছু মানে সে ম্যানেজ করে নিবে। তখন আমি যখন দেখাইতে গেছিলাম ওর আম্মু কি করছে, আমার ফোনটা ভেঙে ফেলছে। ফোনটা ভেঙে ফেলছিল? আপনার গায়ে হাত তুলছিল? আমাকে ধাক্কা দিছিল, আমার পুরো মানে আমাকে এমনি তো রক্তাক্ত করে মারে নাই, এমনি ওরকম অত বেশি মারে নাই, কিন্তু আমার এগুলাতে মানে ইয়া করছিল, থাপড় চোপড় দিয়েছে বা এরকম ধরনের আর কি। বাড়িতে সবাই জি, আমরা বুধবার থেকে মেয়ের মুখে যেগুলো শুনছি এগুলো আর অন্য কিছু নেই। মেয়ের থেকে আমরা সবকিছু জানি। কি শুনছেন সেটা একটু যদি বলেন। এই আরিফে সেদিন সকালে 8টায় এরে ফোন করছে আসার জন্য, আইছে আরিফ হলাই গেছে। আর তারা দিনের দিকে ঘরে আসিল, আইন যে মেম্বরেরা আসি ওনাদের ভাড়াটা দি বিদে দিছে, হরের দিন অত্ত রইব হয় না, ইয়ার হরে বোর্ডে অন্য শুক্রবারে আমি আর অত্তরে আমি আর চেয়ারম্যানে কয়েছেন, হ্যাঁ তারা বাদি নেই, আমি কারণ সালিশ। এরপরে এরা গেছে এই পর্যন্তই আমরা জানি। আবার আজকে আইসে
আজকেও আমার দেশবাসীর কাছে আসতেছে। এগুলো আমরা মেয়ের থেকে সব জানতেছি, আর এর থেকে আমরা এখনো কিছু জানিনি। তো আমরা সমাজবাসীর সবাই বলতেছি, মানে তার পক্ষে আছে। হ্যাঁ, মেয়ের পক্ষে আমরা। এই কামটা তো এই ছেলে করার কোনো যুক্তি না। এই মেয়েটা যেন একটা সংসার ভাঙ্গিয়ে আইছে, যাতে করে মেয়েটার সংসার গড়ে, ওই জিনিসটা আমরা সমাজবাসীর সবাই এসেছি।